আচ্ছা দেখেন, তো আমরা কি করতেছিলাম স্যার? কি রে ভাই, কয়টা আছে? আচ্ছা দেখেন, আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেছে। তো গতদিন পর্যন্ত আমরা যে ক্লাসগুলো করেছি সেই ব্যাপারগুলোয় আমাদের কিছু কোয়েশ্চেন ছিল, যে কোয়েশ্চেনগুলো আমাদের কি করতে হবে, আজকে অ্যান্সার করতে হবে। একটা গ্রুপে পোস্ট করেন দ্রুত, বা মেসেঞ্জারে, এই কি বলে, পেজের মেসেঞ্জারে আমাকে যে কোনো একটা পেজের লিঙ্ক দেন, যে কোনো একটা পেজের লিঙ্ক দেন। আমরা বিজনেস ম্যানেজারে একটা পেজ অ্যাড করব। ধরেন এই বিজনেস ম্যানেজারে এই পেজটার মালিক মানে আমি, আমার একটা বিজনেস ম্যানেজারে আমি আছি, আমার বিজনেস ম্যানেজারে আমাদের বাজার, এফ কমার্স ম্যানেজার, আমরা এইটাতে আছি, তাই না? দ্রুত দিয়ে না, একটু দ্রুত। আমাদের মেসেঞ্জার গ্রুপে না, আপনি এক কাজ করেন, আমাদের এই যে পেজটা আছে না, আমাদের বাজার, এই পেজটাতে দেন। দুইজনের দুইটা পেজের দেন, বা তিনটা পেজের দেন। 3-4টা পেজ থাকলে আমাদের বোঝাতে সুবিধা হবে। ইফাত করিম আপনার পেজটা দেন, মেসেজ করে দেন। তারপরে রকিব আপনারটা দেন, জুলফিকার আপনারটা দেন। আমাদের বাজার পেজ করেন নাই? শোভন আপনি করছেন? দেন, পাঠায় দেন আপনার পেজের লিঙ্কটা, মেসেঞ্জারে দেন, আমাদের বাজারের মেসেঞ্জারে দেন। আমরা 4টা পেজ অ্যাড করি, তাহলে আমাদের বোঝাতে সুবিধা হবে। 4টা পিপুল অ্যাড করবো একটা বিজনেস ম্যানেজারে, হ্যাঁ, এবং একটা পার্টনার অ্যাড করবো আমরা। এটা কি আপনার পেজের লিঙ্ক না? একটু কুইক দেন, কুইক। যারা পেজের লিঙ্ক দিচ্ছেন, ধরেন আপনারা ক্লায়েন্ট আর আমি হচ্ছে আপনাদের সেলার, মানে আমি আপনাদেরকে কাজ করে দেব। তো ধরেন এখন আমি মানে আপনাদের পেজের অ্যাক্সেস নিচ্ছি, কোথায়? আমার বিজনেস ম্যানেজারে। ঠিক আছে, কি বললাম? ধরেন আপনারা যারা পেজের লিঙ্ক দিচ্ছেন তারা হচ্ছেন কি আমার ক্লায়েন্ট, আর আমি হচ্ছে আপনাদের সেলার, আপনাদের কাজ আমি করে দেব। তাহলে আপনার ক্লায়েন্টের কাজ করতে গেলে তাহলে পেজের অ্যাক্সেসটা কীভাবে নিতে হবে? আপনার ক্লায়েন্ট আপনাকে তার পেজের লিঙ্ক দিবে, তাই না? কি দিবে? পেজের লিঙ্ক দিবে। ঠিক আছে, আমরা হচ্ছে ওই পেজের লিঙ্ক থেকে কি করব, আমাদের বিজনেস ম্যানেজারে সেই পেজগুলোকে অ্যাড করব। আর কে দিছেন? ইফাতুল করিম দিছেন। আচ্ছা, কি হলো? আর একজন দেন, কুইক দেন, একটু কুইক দেন। রকিব। আচ্ছা, ধরেন আমি 3 জনের পেজ নিলাম, নিলাম। এখন আমি কি করব? আমি হচ্ছে আমার এই বিজনেস ম্যানেজারে আছি, তাই না? কোথায় আছি? বিজনেস ম্যানেজারে। কোথায় থাকে? কোথা থেকে বিজনেস ম্যানেজারে যাইতে হয়? এই যে দেখেন, এই যে মেটাশিট। আর একটু বলে দেই কোথা থেকে যাইতে হয়, লিঙ্কটা বলে দেই। business.facebook.com। আমরা এখান থেকে কোথায় চলে যাব? বিজনেস ম্যানেজারে চলে আসব। চলে আসছি। এখান থেকে দেখেন এটা কি একটা ড্রপ ডাউন, আমরা ড্রপ ডাউনে ক্লিক করব। যাদের কি করা নাই,
বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করা নাই তাদের এখানে তার নিজের প্রোফাইলের নামটাই থাকবে, মানে যে নিজের প্রোফাইলের নাম থাকবে এবং সে নিজে পেজ থাকবে অ্যাসেট হিসেবে। আমরা বিজনেস পোর্টফোলিও অ্যাড করছি, সেজন্য আমাদের নিজেদের অ্যাকাউন্টটা এখান থেকে চলে গেছে। এখন দেখেন এখান থেকে কোথায় যাবেন, সেটিংসে যাবেন। কোথায়? সেটিংসে ক্লিক করেন। কন্টেন্ট প্ল্যানার এগুলো তো আপনারা মোটামুটিভাবে বুঝছেন, তাই না? এগুলো দরকার নাই আমাদের। নেট কি এরকম স্লো করতেছে? কি রে ভাই, তুমি এত কথা শোনো না কেন? তোমার সাথে কি আমার শত্রুতা আছে? বাস। আচ্ছা, এখন দেখেন এই জায়গাতে আমরা কি করব, পেজ অ্যাড করব, তাই না? এখন আমি যে পেজ অ্যাড করব, এই পেজটা কি আমার প্রোফাইলে আছে নাকি অন্য কারো প্রোফাইলে আছে? আমি যার পেজটা নেব সেটা আমার প্রোফাইলে আছে না অন্য কারো প্রোফাইলে আছে? অন্য কারো প্রোফাইলে আছে। তাহলে আমরা এখান থেকে কোথায় যাব? এই যে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, একটু দেখবেন, বিজনেস পোর্টফোলিও ইনফরমেশন, মানে এখানে আপনার বিজনেস ইনফরমেশনগুলো দিবেন। তারপরে হচ্ছে ইউজার, আমরা বলছিলাম না ওই যে ইউজার, দেখেন ইউজারে যদি ক্লিক করি তাহলে কয়টা বিষয় আসে, এই দেখেন পিপল, পার্টনার, সিস্টেম, ইউজার। তাহলে আমরা পিপলটা পরে অ্যাড করতেছি, আগে আমরা কি করব, পেজ অ্যাড করব। তাহলে দেখেন অ্যাকাউন্টের আন্ডারে কি আছে, পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, বিজনেস অ্যাসেট গ্রুপ আছে, অ্যাপ আছে, অনেক কিছু আছে, তাই না? আমরা এখান থেকে পেজ অ্যাড করব, সেজন্য আমরা পেজে ক্লিক করব। আচ্ছা, পেজ অ্যাড করার জন্য আরও বেশ কিছু অপশন আছে। কি আছে? অপশন আছে। এখান থেকে একটু নিচের দিকে যদি আমরা আসি, দেখেন বিজনেস অ্যাসেট বলে একটা অপশন আছে। আমরা এখান থেকেও পেজ অ্যাড করতে পারি, আবার সরাসরি এখান থেকেও কি করতে পারি, পেজ অ্যাড করতে পারি। তাহলে পেজ অ্যাড করার অপশন কয়টা দেখলাম আমরা? দুইটা। এখন আমরা কি করব, পেজ অ্যাড করব। তাহলে এখানে দেখেন অ্যাড বলে কোনো অপশন দেখতে পাচ্ছি? আমরা এখানের উপরে যদি ক্লিক করি তাহলে দেখবেন এখানে কয়টা অপশন দেখতে পাচ্ছি আমরা? কয়টা? তিনটা। এখন আমি কি করব, আমার অ্যাকাউন্টের পেজ অ্যাক্সেস নেব নাকি অন্য কারো? অন্য কারো নেব না? আচ্ছা, অন্য কারো যদি আমি নিতে চাই তাহলে এখানে কি আছে দেখেন, অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ। এর মানে কি বোঝায় দেখেন, বেস্ট ফর হোয়েন ইউ নিড টু ম্যানেজ এ পেজ ইন দ্য সেম বিজনেস পোর্টফোলিও অ্যাজ আদার ফেসবুক পেজেস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অর আদার বিজনেস অ্যাসেট। কি বিজনেস, সেম বিজনেস পোর্টফোলিও মানে আপনার নিজের অ্যাকাউন্ট থেকে যদি কোনো পেজ করা থাকে তাহলে সেটা হবে কি, অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ। আরেকটা কি, রিকোয়েস্ট শেয়ার্ড অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ। তাহলে অন্য কারো অ্যাকাউন্টে একটা পেজ আছে, সে পেজটা আমি আমার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস হিসেবে নিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, রিকোয়েস্ট শেয়ার্ড অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলাম, এখানে পেজের নাম বলতেছে অথবা পেজের ইউআরএল বলতেছে, তাই না? তাহলে আমরা সর্বপ্রথম এই পেজটার ইউআরএলটা নিয়ে নিই। কথা শুনে না, মানুষেও কথা শুনে না। তাহলে আমরা এখান থেকে এখানে দিয়ে দিলাম, পেজ নট ফাউন্ড কেন দেখাচ্ছে? আচ্ছা, ও না ফাউন্ড দেখাক, সমস্যা নাই, আমরা সম্ভবত লিঙ্ক ভুল হয়েছে, সরাসরি পেজের লিয়াটা লিঙ্ক করে নিই। আচ্ছা, সাদমান শাকিব, রংধনু, তাই না? শোভন, ড্রিমি কোজি লিভিং। সম্পূর্ণটা কপি করে নেন। পাওয়া গেছে?
দিলাম, পেজের আইডি সহ চলে আসছে। নেক্সট। তারপরে আপনি কোন ধরনের অ্যাক্সেস চান তার কাছে, শুধুমাত্র কেউ মেসেজ কন্টেন্ট করতে পারবে, আমরা শুধুমাত্র সেগুলো নিলাম। আমি এভরিথিং বলতে আমি তার পেজের অ্যাডমিন হয়ে যাব। আমরা আগে বলতাম পেজের অ্যাডমিন, এখন বলতেছে পার্সিয়াল অ্যাক্সেস, আর একটা হচ্ছে ফুল কন্ট্রোল। যে ফুল কন্ট্রোলে থাকে সে হচ্ছে কি অ্যাডমিন। তো আমরা পার্সিয়াল অ্যাক্সেস নেব, সেজন্য পাঠাই দিলাম। দেখেন আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, ডান। আপনার কাছে একটা রিকোয়েস্ট গেছে, দেখেন আমরা, হ্যাঁ পেজে বা ফেসবুকে দেখেন, প্রোফাইলে পাবেন। আমরা আর একটা অ্যাক্সেস নেব, তাহলে এটার মালিক কে? রংধনু। আমরা রংধনুর অ্যাক্সেস নেব পার্সিয়াল। এটা কোনো কথা? এরপরে হচ্ছে আমরা এখানে দিয়ে দিব রংধনু, চলে আসছে। ডিজাইনার, কি ডিজাইন করেন? হাতে কিছু ডিজাইন করেন। নেক্সট। ফুল কন্ট্রোল নেব না পার্সিয়াল? সব মানুষের ইচ্ছে ছাড়তে হয় না। ডান, আপনার কাছে চলে গেছে, দেখেন। তারপরে হচ্ছে রংধনু শেষ, শোভন ড্রিমি কোজি। আমরা আর একটা পেজ অ্যাক্সেস নিব, তাই না? নোটিফিকেশনে পাবেন, পেজের নাহলে প্রোফাইলের, পেজ অথবা প্রোফাইলের নোটিফিকেশনে পাবেন। অ্যাকসেপ্ট করছেন? আচ্ছা, এখানে কি বলতেছে দেখেন, আমি দুইটা যখন পেন্ডিংয়ে আছে আমাকে করতে দিচ্ছে, your business already has too many pending, has already existed limit of 2 pending requests, it can have, you can to cater। আচ্ছা, আমাদের দুইটাই করেন। ওকে, আমরা ব্যাকে চলে গেলাম, এটা নিলাম না, থাক। দুইটা অ্যাকসেপ্ট করেন দ্রুত। পান্না রিকোয়েস্ট, আচ্ছা আপনার ফোনটা নিয়ে আসেন, দেখেন পান নাই? পাইছেন? কি বলেন? পেজে ঢোকেন তো। না না, মেলে যাবে না, দেখি আপনার নোটিফিকেশন আসে না। নেট আছে কি? পেজে আছেন? এই যে 14, না এটা না, প্রোফাইলে যান তো একটু। আপনি তো আবার ফ্রি ইউজার। স্যার ওয়াইফাই ইউজার হইতে বাইরে ফ্রি ইউজার হয়। ফ্রি ইউজারে তো যাবে কি? আপনার বিজনেস পোর্টফোলিওতে যান তো, দেখি এখান থেকে। দেখেন তো, দেখেন তো, এদের তো মাথা ঠিক থাকে না, কখনো এত আপডেট আসে, তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করার ব্যবস্থা করে। এটাকে যে থামায় রাখবো উপায় তো নাই। ভিডিও বড় হবে না, হ্যাঁ অ্যাকসেপ্ট করেন। আচ্ছা দেখেন, আপনার ইমেইলে একটা নোটিফিকেশন যাবে, আপনার যে ইমেইল দিয়ে খোলা আছে সে মেইলে একটা কি যাবে, নোটিফিকেশন যাবে, দেখেন।
ইমেলে নোটিফিকেশন যায়নি? ইমেলে নোটিফিকেশন চাইলে আপনারা একটু দেখেন সোশ্যাল যেটা আছে সেটাতে একটু ইয়া করবেন। দেরি করে অনেক সময়। অনেক সময় দেরি করে। দরকার হলে আরেকটা করবো নাকি ভিডিও লং হয়ে যাবে। আপনারা এখনো পাননি? ইয়া নেট নেন। ফেসবুক কোম্পানি মাঝে মাঝে বেদবি করে, কি করবেন? আসছে ওনারা খুঁজে পাইনি। আপনার মেয়ে ঠিক করে আপনার মেয়ে দেখি নেট পাইছেন? মেয়ে দেখেছেন? এফ কমার্স ম্যানেজার অ্যাকসেপ্ট করছেন? অ্যাকসেপ্ট করতে টু ফ্যাক্টর ভেরিফিকেশন করেছি। 8 পাইছেন কি? তাড়াতাড়ি করেন একটু। হয়েছে? অ্যাকসেপ্ট করছেন? আচ্ছা, একটা পেজ অ্যাকসেপ্ট হয়েছে। এখন আমি অ্যাজ এ পিপুল হিসেবে তাকে অ্যাড করব। কাকে অ্যাড করব? আমি রংধনুর যে মালিক তাকে আমি কি হিসেবে অ্যাড করব? তার পেজের অ্যাক্সেসটা আমি কি পেলাম? আমার বিজনেস অ্যাকাউন্টে পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, সাদমান সাকিবকে আমরা পরে যাচ্ছি। এখন দেখেন আমরা এখান থেকে ইউজারে গেলাম। ইউজারে যাওয়ার পরে আমি এখানে একটা পিপল অ্যাড করব। কি করব? পিপল অ্যাড করব। কি করার জন্য? আমার রংধনু নামের একটা বিজনেস আছে, এই বিজনেসটাকে ম্যানেজমেন্ট করার জন্য আমি একটা কি করব? পিপল অ্যাড করব, তাই না? তাহলে দেখেন আমি পিপলে ক্লিক করলাম। এখন এখানে পিপলে ক্লিক করার পরে দেখেন যে এইদিকে অ্যাড বা ইনভাইট এরকম অপশন আসতেছে। দেখি এটা বড় হয়ে গেছে 100%। ইনভাইট পিপল অপশন দেখতে পাচ্ছি আমরা। ইনভাইট পিপলে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে তুহিন আপনার ইমেল অ্যাড্রেসটা বলেন। আপনারা তো দুইজন বান্ধবী নাকি? ঠিক আছে, এই জন্য আপনাকে অ্যাড করে দেই পেজটা ম্যানেজ করার জন্য। বলেন। ANA, হ্যাঁ অনন্যা, TUHIN, তুহিন 45@gmail.com। ঠিক আছে, দেখতে পাচ্ছেন অনন্যা তুহিন। আচ্ছা, আমি চাচ্ছি আপনি এখানে পার্মানেন্টলি অ্যাড হয়ে যান, তাই না? আমি এখানে টেম্পোরারি অ্যাক্সেস দিলাম না। আপনি কিসের জন্য অ্যাড করবেন? এখানে পেজ পার্সিয়াল অ্যাক্সেস, অটোমেটিক্যালি সেটা নিল পার্সিয়াল অ্যাক্সেস। বা আমরা যদি এভরিথিং বলি তাহলে এভরিথিং হবে না। আচ্ছা যাই হোক, দেখেন ফেসবুক আপনাকে রিকমেন্ড করতেছে কি করতে? টু হেল্প কিপ ইউর বিজনেস পোর্টফোলিও সিকিউর উই রিকমেন্ড দ্যাট ইউ লিমিট দ্য নাম্বার অফ পিপল হু ক্যান কন্ট্রোল ইউর পোর্টফোলিও।
আমরা দিলাম না, পার্সিয়ালি থাকুক, ঠিক আছে। আচ্ছা, আমরা দিলাম নেক্সট। এখন আমাকে কি বলতেছে দেখেন তো, অ্যাড পিপুল অ্যাসাইন অ্যাক্সেস, অ্যাক্সেস হিসেবে আমি তাকে কি দিলাম, পার্সিয়াল অ্যাক্সেস দিলাম। এখান থেকে আমি কি করতেছি, এই যে আমাকে সিলেক্ট করতে বলতেছে, মানে অ্যাসাইন আ বিজনেস। অ্যাসাইন আ বিজনেস মানে হচ্ছে আপনি যে কোনো একটা পেজ তাকে কি করবেন, অ্যাসাইন করবেন। তাহলে আমরা এখান থেকে যাব, দেখেন আমার এখানে কয়টা পেজ আছে, 3টা। আমি রংধনু পেজটা সিলেক্ট করে দিয়ে বললাম কনফার্ম। এখন এই পেজের ও কি করতে পারবে, কন্টেন্ট ম্যানেজ করতে পারবে, আর কিচ্ছু দিলাম না তাকে। নেক্সট, ওকে, চলে গেছে ইনভাইট। এখন আপনার মেইলটা চেক করেন, গেল এটা। আচ্ছা, এখন আমরা একটা পার্টনার অ্যাড করব। কি করব, পার্টনার অ্যাড করব। পার্টনার অ্যাড করে আমরা কি করব, সাদমান সাকিবের যে পেজটা আছে সেই পেজটা ওই এজেন্সিকে কি করব, অ্যাসাইন করব। বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা হয়েছে এরকম একজন পাবলিক, সাদমান ভাই বাদ দিয়া, কারণ ওনার পেজটাকে অ্যাসাইন করব পার্টনার হিসেবে আমি। তার নাম্বারটা আমাকে লাগবে, আপনি করছেন তাই না আফিয়া, আফিফা, আচ্ছা যাই হোক, আফিয়া আফিফা ওই কাছাকাছি। তা আমরা একটা পার্টনার অ্যাড করব। এখান থেকে আমরা তার পিপুল অ্যাড করার ব্যাপারটা কি ক্লিয়ার স্যার? আপনি বুঝছেন আপনারা, নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে আজকেও? আজকে কি কারো মাথার উপর দিয়ে যাচ্ছে? গত ক্লাসে গেছিল। আচ্ছা, তাহলে আপনি ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করেন, ওটা শিখায় দেই তাহলে হবে। কারণ এই ক্লায়েন্টের কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি প্রবলেমে পড়বেন আপনারা অ্যাক্সেস নিতে যায়, অ্যাক্সেস, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এগুলো নিয়ে ঝামেলায় পড়বেন। এই জন্য এই বিষয়গুলো খুব ক্লিয়ারলি আপনাকে মাথায় রাখতে হবে। অ্যাকসেপ্ট করেন। সাতমান ভাই, একটা ছবি নিয়ে নেন, আপনার ফোন থেকে নিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠান। অ্যাকসেপ্ট করছেন? আর এগুলার কম্পিউটারে কিন্তু লগ ইন করিয়েন না। কি হিসাব করতেছেন স্যার? গুগল অথেন্টিকেশন, বাইন্যান্স। চলবে, আমরা ক্লাস নিচ্ছি তো। অ্যাকসেপ্ট করছেন? অলরেডি আপনার বন্ধু সিরাজুল ফোনে রাখি শোনা যায়। আগে ওর কাজ করছিলে, অ্যাকসেপ্ট করলে দ্রুত দ্রুত। আচ্ছা, উনি ইনভাইটেড থাকুক, উনি অ্যাকসেপ্ট করলে আমাদের এখানে কি হয়ে যাবে, কাজ অ্যাকসেপ্ট করলেই হয়ে যাবে। আচ্ছা দেখেন আমরা কি করব, অ্যাড করব পার্টনার। তাহলে আমরা পার্টনারে ক্লিক করি। আমাদের এখানে পার্টনার হিসেবে কে আছে, সাদমান সাকিব। আমরা অ্যাড করি পার্টনার। তাহলে অ্যাড আক্স পার্টনার টু অ্যাসাইন অথবা গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইয়োর অ্যাসেট। এখানে আমরা দুইটা বিষয় দেখতে পাচ্ছি, একটু ভালো মতো বুঝবেন। গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইয়োর অ্যাসেট। ধরেন আমি আফিফাকে অ্যাক্সেস দিতে চাচ্ছি, আমার বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস কাকে দিতে চাচ্ছি, আফিফাকে দিতে চাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে, গিভ আ অ্যাক্সেস। তার মানে ক্লায়েন্ট যদি তার বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস আপনাকে দিতে চায়, তাহলে ক্লায়েন্টকে কীভাবে বলবেন, প্লিজ গিভ মি আ, কি বলবেন কথাটা দেখেন, কি বলবেন, প্লিজ গিভ মি আ পার্টনার অ্যাক্সেস টু ইয়োর অ্যাসেট। যখন আপনি ক্লায়েন্টের কাছ থেকে কি করবেন, তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিতে চাইবেন। আর ক্লায়েন্টের কাছ থেকে যখন ক্লায়েন্টকে আপনার বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে যাবেন, তখন কি করবেন, বা আপনি ধরেন কাউকে সেলার হিসেবে নিচ্ছেন বা এটা,
তাহলে আক্স আ পার্টনার অ্যাসাইন টু দেয়ার অ্যাসেট। যাই হোক, আমরা কি করব, গিভ অ্যাক্সেস। তাহলে আমরা পার্টনার বিজনেস আইডি, তাহলে আপনি আপনার বিজনেস ইনফোতে যান, যে আমাকে আইডিটা দেন। আপনারা একটা অ্যাপস নামায় ফেলেন, মেটা অ্যাডস, একটা অ্যাপ নামাবেন মেটা অ্যাডস, এইটা প্লে স্টোর থেকে নামায় ফেলেন। ফোন থেকে আপনি সব কিছু মেনটেন করতে পারবেন কোনটা অ্যাপসের মাধ্যমে, মেটা অ্যাডস। বিজনেস পোর্টফোলিও থেকে সব কিছু ওখানে দেখতে পারবেন আর কি। মেটা বিজনেস সুইট অ্যাপটা মেটা অ্যাড বলে একটা ম্যানেজার মেটা অ্যাডস ওই একই, দেখি কি আসতেছে, আপনারা কি নিয়ে আসতেছে। হ্যাঁ এটা দেখি, দেখি কোনটা নামাইছে। নামান 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 নামান, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাহলে দাও কিভাবে যে মেয়ে হ্যাঁ হ্যাঁ মেটা অ্যাডস ম্যানেজার বলে দেন, নামাই ফেলেন। জুলফিকার, মাথার উপর দিয়ে না বুঝতেছেন, আপনাকে নিয়ে কিন্তু স্বপ্ন দেখতেছি। শোভন সাহেব, স্বপ্ন দেখতেছি আপনাদেরকে নিয়ে। ভালো তো কাজটা শিখেন। হ্যাঁ হ্যাঁ মেটা অ্যাডস ম্যানেজার লিখে দিচ্ছি। পাইছেন পাইছেন আপনারা? পানি খুঁজে আপনি এখনো দেখি, অবশ্যই আসবে। আপনার মেইল ঠিক আছে, মেইল যদি ঠিক থাকে এখানে যাবেন, যাওয়ার পরে দেখেন সোশ্যালে ক্লিক করবেন। কি ভাই তোর পাওয়া যাবে? এই যে আসছে, এই যে ইউনাইটেড পাইছেন না? নাম লিখছে? হ্যাঁ 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 মেটা অ্যাডস ম্যানেজার। আপনার নাম এলেন 11%। আপনার কি খবর? ইসরাত জাহান মুন্নি, মমতাজ একটা মুন্নি। আপনার কি হচ্ছে? মিনিট কুইক কুইক পাইছেন আপনি? আপনি পা আমরা এখনো সমস্যা নাই। একদিন বের করছিলাম, আপনারা স্কুল করে নেন যারা কানেক্ট করছে। আমরা একটা অন্যায় করে ফেলছি, অনুমতি ছাড়া ল্যাবের সরঞ্জাম ব্যবহার ব্যবহার নিষেধাজ্ঞা মার্কা ব্যবহার করে ফেলছি। মার্কা তোমার তারে কি হয়েছে? না, এটা নিয়ম নীতি আছে ভাই। এখানে আপনাদের নিজস্ব অ্যাকাউন্ট কখনো লগ ইন করবেন না। আপনার অ্যাকাউন্ট ব্যাক পাইছেন? নাম চেঞ্জ হয়ে গেছে অঙ্গমালিক এখন 60 দিন হলে এনআইডি আপলোড দিয়েছি নিচ্ছে আগে আরবি নামে ছিল ইংলিশ নামে একটা আছে 50% দিয়ে করা ওই একটা আমি প্রায় 2 বছর ধরে
হয়েছে এখন হয় নাই ভিডিও লং হবে এড হয়েছে না আপনারা একটা কাজ করেন বসে থেকে তো বহুত সময় চলে যাবে নাহলে আমরা ঘরের বাজারের অ্যাক্সেসটাই দিয়ে দেন না তো? ঘরের বাজারের অ্যাক্সেস কোথায় পাবেন আপনি নিয়ে নেন আমার পার্টনার রিকোয়েস্ট হিসেবে আমারটা ঘরের বাজারের এটাই অ্যাসাইন করে দেন তাইলে হয়ে যাচ্ছে। আপনি অ্যাড হয়ে আছেন অলরেডি আগের যেগুলো আছে কোথায় হ্যাঁ দেখেন আচ্ছা পার্টনারে আপনি কি আপনার হয়েছে রকিব হোসেন আপনার হয়েছে তাহলে আপনারটাই বলেন বিজনেস আইডির বলেন বিজনেস আইডিটা বলেন বিজনেস পোর্টফোলিও আইডিটা হ্যাঁ 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 3520 61 94 84 85 6164 আমরা নেক্সট করব পার্টনার বিজনেস আইডিটা দিয়ে আমরা নেক্সট করলে দেখেন এখন কি অপশনটা আমাকে দেয় এখন দেখেন এখানে আমাদের বাজার পেজ আছে এখন উনি কি ওনাকে আমি কি অ্যাক্সেস দিচ্ছি বলেন তো পার্টনার বলতে আমার যে অ্যাসেটগুলো আছে সেই অ্যাসেটগুলোর অ্যাক্সেস সে পাইতে পারে আমি এখান থেকে বলতেছি আমাদের বাজার এইটার ফুল কন্ট্রোল না শুধু মেসেজিং টেসেজিং এগুলো উনি নিয়ন্ত্রণ করবে রংধনু দেব এই দুইটা অ্যাসেট আমাদের বাজার এবং কি রংধনু এই দুইটা আবার ওই যে সাদমান সাকিব ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট আমরা চাইলে এটাও অ্যাক্সেস দিতে পারি ঠিক আছে তো আমাদের বাজার এবং রংধনু আমরা এটাকে কি করব অ্যাসাইন করে দেব কার কাছে দুইটা পেজ অ্যাসাইন করব আমার পার্টনারের কাছে এখন আমি অ্যাসাইন করে দিলাম মানে রংধনু আমাকে কাজ করতে দিল তার পেজের আমি আবার কি করলাম আরেকটা এজেন্সিকে হায়ার করলাম ভাই এখন তুমি মেনটেন করো রংধনু আমাকে যে টাকা পয়সা দিবে তার কিছু কমিশন আমি রেখে দিয়ে ওরে দেব ক্লিয়ার ডান চলে গেছে তাহলে আমরা এখন যদি পার্টনার বলি তাহলে দেখেন RH ওয়ার্ল্ডের কাছে অ্যাক্সেস পেয়ে গেছি পাইছেন না এখন দেখেন আর একটা মজার জিনিস আপনাদেরকে দেখায় আমাদের এখানে বাজার অ্যাকাউন্ট ছিল কয়টা আমার এখানে বিজনেস ম্যানেজার একটা না আপনার ওখানে বিজনেস ম্যানেজার এখন দুইটা দেখাবে আচ্ছা কারো একজনের অ্যাক্সেস নেই তাই না কারো একজনের কি করব আমরা অ্যাক্সেস নেই পার্টনার অ্যাক্সেস নেই তাহলে বুঝতে আরো সুবিধা হবে আমরা পার্টনারে গেলাম পার্টনারে যাওয়ার পরে সাদমান সাকিব যেটা আছে ওনাকে আমরা এখান থেকে রিমুভ করে দিই আমরা এখন পার্টনার অ্যাড করব কন্টিনিউ উইথ আপনার আইডি দিয়ে দেন আচ্ছা এখন দেখেন আমরা অ্যাড এখান থেকে আমরা কি করব অ্যাক্সেস নেব আস্ক পার্টনার টু অ্যাসাইন ইউ দেয়ার অ্যাসেট সাদমান সাকিব দুইটা হয়ে গেছে না এখন এফ বিজনেস এফ ম্যানেজার বিজনেস ম্যানেজার পাইছেন না পাইছেন তো আমার একটা নাকি তাহলে আস্ক পার্টনার এখানে কি বলতেছে আস্ক পার্টনার টু অ্যাসাইন বিজনেস অ্যাসেট টু ইউ তাহলে কি কি করতে হবে দেখেন অ্যাডিং এ পার্টনার অ্যালোস ইউ টু রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পার্টনার্স বিজনেস অ্যাসেট সাচ এজ পেজ অর পিকজেল
You may also request access to their credit line. You will not add it to their business portfolio. Ready to get started. Your partner must have a business portfolio. You will need their business portfolio ID. You will need your contact name and email address. তাহলে কারো যদি অ্যাক্সেস আমি নিতে চাই তাহলে আমার বিজনেস পোর্টফোলিও আইডিটা তাকে কি করতে হবে, দিতে হবে। যেমন আমি রকিব হোসেনেরটা নিলাম, নেওয়ার পরে আমি আমার যে বিজনেস পোর্টফোলিওতে যে অ্যাসেটগুলো ছিল পেজ, এই পেজের অ্যাক্সেস তাকে দিলাম কি না? তার মানে এখন যদি কেউ আমাকে সদিচ্ছায় দিতে চায়, সদিচ্ছায় কি করতে চায়, দিতে চায়, তাহলে সে আমার কাছ থেকে কি নেবে, আমার ইমেল অ্যাড্রেস নেবে, অথবা আমার যে বিজনেস পোর্টফোলিও আইডিটা আছে সে বিজনেস পোর্টফোলিও আইডিটা নেবে। যদি কেউ আমাকে সদিচ্ছায় তার বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস দিতে চায় তাহলে সে আমার কাছ থেকে কি নেবে, আমার বিজনেস পোর্টফোলিও যে আইডিটা আছে সেই আইডিটা নেবে। ক্লিয়ার? এই কথাটা এখানে বলছে। গেট স্টার্ট করেন। এখন বলেন এই যে নিতে চাচ্ছি কন্ট্যাক্ট নেম, তাহলে ওনার সাথে যে আমি যোগাযোগ করতে চাই তাহলে কন্ট্যাক্ট নেম হচ্ছে সাদমান সাকিব, তাই না? সাকিব না সাকিব? সাকিব। আপনার কন্ট্যাক্ট ইমেলটা বলেন। SAKIBS LIVE@gmail.com। ঠিক আছে নাকি দেখেন? VE দুইটা, LIVE দুইটা হবে না একটা? এখন দেখেন এখানে কি এটা কনফার্ম করে দিতে হবে? অ্যাসেট দ্যাট ইওর অ্যাসেট। হ্যাঁ, ওটা কনফার্ম করতে হবে। এখন আপনার বিজনেস পোর্টফোলিও আইডিটা দেন। উমর মালিক। জি স্যার, ওটাই আমার আইডিয়া। এটাই জুলফিকার নাম কি? আপনার বিজনেস ইনফো এই যে এখানে পাবেন। বিজনেস ইনফো কই, নাহলে নিচে আসবেন। নিচে আসার পরে বিজনেস অ্যাসেট, অ্যাকাউন্ট, অথরাইজেশন সেন্টার, বিজনেস পোর্টফোলিও তো আমার এটা আমাদের বাজার এখানে আছে, যেখানে এসে যে টেস্ট ওয়ান এটা আমারটা। এটা হ্যাঁ, এখানে তো কোনো অ্যাসেট নাই, না এটা তো আছে, আপনি এটা দেন। এটা প্রাইভেট। আচ্ছা, এটা দেন। কই এটা? সেটিংয়ে যাবেন, এখান থেকে আসছেন সেটিংয়ে, আসেন এখানে এদিকে। এখান থেকে নাম্বারটা একটা থাকার কথা না? এই যে নাম্বার এখানে আসবে, এই যে নাম্বারটা দেন। বলেন, কপি করে পাঠাই দিচ্ছি আপনাকে। বলেন তাড়াতাড়ি। 6352 6352 348 348 58 58 90 90 13 1357। এই যে চলে আসছে না এটা? এখন এখানে বলতেছি যে ইওর বিজনেস রোল, এখানে আমি বিজনেস রোলটা নিতে পারি, ব্র্যান্ড অর বিজনেস। এখানে দেখেন ব্যাপার আছে কয়টা, 3টা। যে মিডিয়া এজেন্সি হিসেবে কাজ করতে পারে, আদার টাইপ অফ পার্টনার হিসেবে কাজ করতে পারে, আমরা ব্র্যান্ড আর বিজনেস পার্টনার হিসেবে কাজ করব। এখানেও সেম বিজনেস পার্টনার হিসেবে কাজ করব। আমরা এখন নেক্সট করব। নেক্সট করলে এখন দেখেন এই জায়গাতে ওনার কোনো পেজ অ্যাড করা নাই, সেজন্য আমি ওনার যদি কোনো পেজ ওখানে অ্যাড করে তাহলে আমি কি হিসেবে পার্সিয়াল অ্যাক্সেস নেব সেটা বলে দিলাম। তারপরে অ্যাড অ্যাকাউন্টের আমি ফুল কন্ট্রোল নেব, কারণ আমার এখানে। তারপরে হচ্ছে আমি এখান থেকে পিক্সেলের নিব, তাহলে ভিউ পিক্সেল, ম্যানেজ পিক্সেল, এই ব্যাপারগুলো আমাকে নিতে হবে। আমি এখান থেকে ক্যাটালগের অ্যাক্সেসগুলো নেব, সব ফুল কন্ট্রোল নিয়ে নেব এটা। আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেরও আমরা এভরিথিং অ্যাক্সেস নেব। নেওয়ার পরে আমরা নেক্সট করব।
নেক্সট করলে এখন দেখেন এখানে কিছু বলতেছে অ্যাড এ মেসেজ অপশনাল। আমি ওনাকে খালি বলবো যে প্লিজ অ্যাড সাম অ্যাসেট, যেহেতু ওনার পেজে কোনো অ্যাসেট নাই সেই জন্য। এখন দেখেন এখানে কি ইনফরমেশন বলছে, পার্টনারশিপ ইনফো, পার্টনার রিকোয়েস্ট সেন্ড টু সাদমান সাকিব ইমেল অ্যাড্রেস, তার আইডি এটা, পার্টনার রিকোয়েস্টেড বাই হচ্ছে রেজা খান এফ কমার্স, আমার একটা বিজনেস। আমরা কি বলছিলাম, পার্টনার মানে হচ্ছে দুইটা বিজনেস পোর্টফোলিওর মধ্যে রিলেশনশিপ বা পার্টনারশিপ। এখানে কি কথাটা ফুলফিল প্রয়োগ হইল না? ওকে, তাহলে আমরা এখন সেন্ড রিকোয়েস্ট করলে উনি এখন আমাকে কি করবে, অ্যাকসেপ্টটা করলেই রিকোয়েস্ট চলে গেছে ওনার কাছে। দেখেন আপনার কাছে রিকোয়েস্ট চলে গেছে, আপনার মেইলে চেক করেন। এখানে কোনো অ্যাসেট আসেনি, একটু দেখবেন নাকি? কোথায়? আচ্ছা, ওখানে যাইতে হবে আমাকে তাহলে। মানে এখন আমি চলে যাই। অ্যাসেট অবশ্যই যাবে, আমি তো অ্যাসাইন করছি দুইটা অ্যাসেট। রাখেন কোনটা অ্যাসেট যায় নাই? কমার্সে অ্যাসেট আসে নাই? অ্যাকসেপ্ট করছেন? রংধনু থেকে সম্পর্ক আসে না। অ্যাসাইন আপনার কাছে একটা করা আছে, তবে আমি একটাই দিছি, আরেকটা ঠিক হতে পারে। তো একটা ঠিক হয়েছে, একটা হবে। ক্লিয়ার? পাইছেন? অ্যাসাইনমেন্ট অ্যাসাইন হয়েছে দেখছেন? আচ্ছা, অ্যান্ড সিস্টেম ইউজার যদি বলি আমরা, সিস্টেম ইউজার বলতে পিপুলের মতো অনেকটাই, ইউজারের নাম লাগবে। আর আমাদের এখানে ধরেন ইউজারের নাম দিলাম হচ্ছে সাদমান, কি হিসেবে দিতে পারি, এমপ্লয়ি অথবা অ্যাডমিন। অ্যাডমিন যদি হয় তাহলে সে কি করতে পারবে, আমার বিজনেস ম্যানেজারের সম্পূর্ণ কন্ট্রোল তার কাছে থাকবে। আর যদি আমরা বলি এমপ্লয়ি, তাহলে সে পার্সিয়াল কি নিয়ে থাকবে। তো আমরা এখানে সাদমান বললাম, জেনারেট। আচ্ছা, এখানে সিস্টেম ইউজার নেম, এন্টার এ নেম দ্য সিস্টেম ইউজার। এখানে আমাদের একটা অ্যাপ তৈরি করতে হবে, সেটা পরে দেখতেছি আমরা, এটা অতটা বেশি ইম্পর্টেন্ট না আমাদের জন্য। ঠিক আছে, তাহলে মোটামুটিভাবে পিপুল এবং পার্টনার অ্যাডের মধ্যে আপনাদের কোনো প্রবলেম আছে? আর কোনো প্রবলেম আছে? নাই। আছে কি? নাই। তাহলে আমরা এখন করতে পারবো সেটা। দেখি এখানে কি বলতেছে। সাদমান, in order to create a system user, an app must be part of this business. Please add an app and then try. আচ্ছা, একটা অ্যাপ লাগবে আমাদের, ওটা আমরা পরে দেখব। এটা পরে দেখবো, হ্যাঁ। ইসলামী আন্দোলন। আচ্ছা, তাহলে এ পর্যন্ত আপনাদের কোনো প্রবলেম নাই? আছে? ইসলামী আন্দোলন। আছে? কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। তাহলে আমরা একটা জিনিস এখন একটু দেখি স্যার, নিচে আসেন। এখন আমাদের তো অ্যাড রান করা লাগবে, তাই না? কি করা লাগবে? অ্যাড রান করা লাগবে। এখন এই অ্যাড রান করতে গেলে আমাদের কি লাগবে? টাকা লাগবে, ডলার লাগবে, তাই না? তাহলে এই ডলারটাকে আমরা যদি সেট আপ করতে চাই, তাহলে দেখেন বিলিং অ্যান্ড পেমেন্ট মেথড দেখতে পাচ্ছেন, বিলিং অ্যান্ড পেমেন্ট মেথড। আমরা এই পেমেন্ট মেথডে এখন কি করব, ক্লিক করব। ক্লিক করলে আমাদের কোথায় নিয়ে যাবে? ডুয়েল কারেন্সি কার্ড আছে কার? ডুয়েল কারেন্সি কার্ড। কার্ড আছে করে নেই। আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে কি চাচ্ছে, একটা অ্যাড অ্যাকাউন্ট চাচ্ছে, তাই না? কি চাচ্ছে? অ্যাড অ্যাকাউন্ট। তারপরে এখানে চাচ্ছে হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, মেটা ভেরিফাইড অ্যাকাউন্ট। আমাদের কিচ্ছু নাই, অ্যাড অ্যাকাউন্ট কিচ্ছু নাই। আমরা কি করব? অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে কি করতে বলতেছে? একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে বলতেছে, তাই না? এই যে অ্যাড অ্যাকাউন্ট, আমরা কোথায় আছি? বিজনেস পিপুল পার্টনার ইউজার, অ্যাকাউন্টের নিচে অ্যাড অ্যাকাউন্ট আছে। আমাদের কি কোনো অ্যাড অ্যাকাউন্ট খোলা আছে? নাই।
তাহলে আমাদের কি করতে হবে, একটা অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে। এটা খোলার জন্য এখানে অ্যাডে ক্লিক করেন। কি বলতেছে, ক্লেম এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, আর তো নাই কারো। আমরা কি করব, একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তাহলে অ্যাড অ্যাকাউন্টের নাম দেব হচ্ছে আমরা এফ কমার্স টাইম জোন। তাহলে আমাদের টাইম জোন কি, আমাদের এখানে হচ্ছে বাংলাদেশি, তাই না? আপনি যে এলাকায় কাজ করবেন সে এলাকার অ্যাড অ্যাকাউন্ট মানে ওই টাইম জোনটা দেওয়ার চেষ্টা করবেন। আমরা বাংলাদেশ থেকে কাজ করব না, তাহলে +6, তাই না? আচ্ছা, আমরা ঢাকা লিখি তাইলেই তো হয়, এশিয়া ঢাকা। কারেন্সি কি আপনার অ্যাড অ্যাকাউন্টের কারেন্সি, আপনি এখান থেকে ইউএস ডলার, হ্যাঁ, অন্য কি কি আছে দেখি, ইনার টাকা আছে কি নাই, টাকা নাই। তাহলে আমরা ইন্ডিয়ান রুপিতে দিতে পারবো, ইনারে দিতে পারবো, কিন্তু বাংলাদেশি টাকাতে দিতে পারবো না। ইউএসডি আর কোনো কিছু আছে, টাকা আছে কি, তাইওয়ান, কই বিডিটি, ও বিডিটি বাংলাদেশি টাকা, বাংলাদেশি টাকায় দিতে পারবেন, ডলারে দিতে পারবেন। আমরা নর্মালি কিসে দেব, ডলারে দেব। ক্লিয়ার? দিয়ে আমরা কি করব স্যার, এখান থেকে নেক্সটে ক্লিক করব। এটা কিসের জন্য, মাই বিজনেস অথবা আনাদার বিজনেস অর ক্লায়েন্ট, মাই বিজনেস দিবেন। হ্যাঁ, বিডিটি কেন দিলাম না? আমাদের বিডিটি দিলাম না কারণ ডুয়েল কারেন্সি থেকে বাংলাদেশি টাকা থেকে যখন ডলারে কনভার্ট হবে এমনিতেই কস্টিং বেশি হবে। আর আমরা কিছু ভার্চুয়াল কার্ড ইউজ করেও অ্যাড রান করতে পারি, সেজন্য আপনার কস্টটা কমানোর জন্য আমাদের কি করতে হবে, ইউএস ডলার। আর বিডিটি ইউজ করলে কি হয়, বাংলাদেশ ফেসবুক অথরিটির কাছ থেকে আপনি যখন কার্ডে টাকা ঢোকাবেন আপনার ব্যাংক থেকেও কাটবে, আবার ফেসবুকের কাছ থেকেও কাটবে। 30% ভ্যাট তখন আপনাকে দিতে হবে। ভার্চুয়াল কার্ড ইউজ করে এটা ভার্চুয়াল কার্ড ইউজ করলে 15% ভ্যাট দিয়ে হয়ে যাবে। আর এটাতে 30% আর আপনার ভার্চুয়াল কার্ডে বাইন্যান্স থেকে ডলার নেওয়া যায়, আপনাকে ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হবে না, এটা সুবিধা। আপনি বাংলাদেশি টাকাতেও করেন তবু আপনাকে কার্ডে কি ঢুকাইতে হবে, টাকা দিতে হবে। ডলার ঢুকাইতে হবে। মানে আপনি বাংলাদেশি বিডিটি যদি করেন তবু আপনাকে কি লাগবে, ডলার লাগবে। ওই ডলারটা আবার মানে কনভার্টটা দুইবার হবে। দুইবার কম। আপনি যখন কার্ডে টাকা ঢুকাতে যাবেন তখন আপনার টাকাকে ডলারে করতে হবে, আবার যখন আপনি টাকা দিবেন তখন ওই ডলারের হিসাবটা করে টাকা অনুযায়ী তখন ডলার কাটবে। অ্যাড কার্ড দিবে। মাই বিজনেস ইউজেস এফ কমার্স বিজনেস অ্যাড অ্যাকাউন্ট কনফার্ম, আমরা সব কিছু মেনে নিলাম। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, দেখি কি বলে ফেসবুক। অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তাহলে আজকে আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা দেখলাম, তাই না, শিখলাম, হয়ে গেল আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল, তাই না? আমরা এখন পুনরায় বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডে চলে যাই। বা এখানে যদি আমরা রিফ্রেশ করি একটা অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাবো, আশা করা যায়। আপনারা ভার্চুয়াল কার্ডের জন্য খুব সুন্দর একটা অ্যাপ আমি আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে রে.পে। খুব ভালো, আমি এটা ইউজ করি, সিকিউরিটি ভালো। বাইন্যান্স থেকে আপনি এখানে ডলার ইম্পোর্ট করতে পারবেন। এটা ক্রিপ্টোকারেন্সির মতো আর কি অনেকটাই, তবে এটা হচ্ছে ভার্চুয়াল কার্ড। এটা নিতে আপনাকে $10 ব্যয় করতে হবে। কয় ডলার? অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে আপনি $5 পাবেন, ঠিক আছে? অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে আপনি কত ডলার পাবেন? $5। আমি গ্রুপে আপনাদেরকে একটা রেফারেল লিঙ্ক দেব। রেফারেল লিঙ্ক দিলে কি হবে, আপনারা 40 জন যদি আমার এই লিঙ্ক থেকে, আমাদের একটা বেনিফিট, যদি কিছু ডলার ফলার পাই আমরা, আপনারা কার্ডটা কিনবেন, আমি যদি কিছু ডলার ফলার পাই সেটা দিয়ে একটা লাইভ অ্যাড রান করব, তাই না? তাহলে আমাকে এক্সট্রাভাবে আমাদের ডলার ইম্পোর্ট করতে হলো না। রে.পে কেন ইউজ করব, এটা হচ্ছে ভার্চুয়াল কারেন্সি, ভার্চুয়াল আপনার ভিসা কার্ড। এটা ক্রিয়েট করতে আপনার কি কি লাগবে আমি বলে দেই, আমি দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, কার্ড 1 নম্বরে লাগবে হচ্ছে আপনার এনআইডি কার্ড, 2 নাম্বার হচ্ছে আপনার লাগবে হচ্ছে $10। $10 কি $5, অ্যাটলিস্ট $5 ডিপোজিট করতে হবে আপনাকে।
তো আমরা এখানে $60 ডিপোজিট করবো, আর $5 তো পাবোই, $10টা কার্ড কিনবো, আর $2 আমাদের থাকবে। ঠিক আছে, $60 এটা আমাদের লাগবে, আর কিছু না, রিডট পে হয়ে গেল। আর আমি আপনাদের কি করব, একটা রেফারেল লিঙ্ক দেব। কি দেব? রেফারেল লিঙ্ক দেব আপনাদেরকে। এটা গেল। রিডট পেতে আমরা কিভাবে ডলার ডিপোজিট করব? হাউ উইল উই ডিপোজিট ডলার? এটা আমরা কোথা থেকে করব? বাইন্যান্স থেকে, বা আদার্স যে ধরনের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট আছে সেখান থেকে আমরা কি করতে পারবো, এখানে ডলার ডিপোজিট করতে পারবো। তাহলে বাইন্যান্সে তো ডলার কেনা সহজ, বিকাশের টাকা দিয়েও তো বাইন্যান্সে ডলার কেনা যায় না? P2P করে, তাই না? তাহলে আমাদের ভার্চুয়াল কার্ডের কোনো প্রবলেম আর থাকলো না, আমাদের এটা হয়ে গেল। আর ভার্চুয়াল কার্ডটা আপনারা সবাই করে নেবেন। কেন করবেন বলি, গুগল অ্যাডস যখন শিখতে যাব, উইদাউট ভার্চুয়াল কার্ড মানে আপনার ওই মাস্টার কার্ড ছাড়া বা ভিসা কার্ড ছাড়া আপনাকে অ্যাকাউন্ট করতেই দিবে না। গুগল অ্যাড অ্যাকাউন্টে কি করতে দিবে না? করতে দিবে না। সো যেহেতু কোর্সটা ফ্রি পাচ্ছেন, অন্য জায়গায় কোর্স করতে গেলে আপনাকে 8-10 হাজার টাকা ব্যয় করতে হতো না? তার জন্য আপনি এই রিসোর্সগুলো আপনাকে লাগবে। একজন ডিজিটাল মার্কেটার হিসেবে এই রিসোর্সগুলো থাকা আপনার জন্য কি ফরজে আইন, ফরজে কিফায়া না, ফরজে আইন, যেটা আপনাকে কি করতে হবে, মানতেই হবে। ফরজে কিফায়া কি করা যায়? ফরজে কিফায়া কি করা যায়? বাদ দেওয়া যায়। বলেন তো, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে আইন। আর জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া, তাই না? এনআইডি হয়নি, আব্বুর হয়েছে, আম্মুর হয়েছে। আপনার অনলাইন কপি আছে? আপনি অনেক ছোট বাচ্চা, বড় হন না এখন। আম্মা আব্বাদের দিয়ে করবেন, আম্মারটা দিয়ে বা আব্বারটা দিয়ে করবেন। যাদের হয় নাই, কার এনআইডি হয় নাই? আপনার হয় নাই? আচ্ছা, আপনারা আপনাদের আব্বুরটা দিয়ে করবেন। আর অ্যাড অ্যাকাউন্টের নামগুলো আপনার আব্বু আম্মুর নামের সাথে মিল রেখে একটু করার চেষ্টা করবেন। রেস্ট্রিকশন খাইলে তাহলে যে রিকভারি করা সহজ হয়ে যাবে বাইন্যান্স থেকে, তাই না? আচ্ছা, এই হচ্ছে মূলত আমাদের। এখন দেখি আমাদের এখানে ডলারে এই যে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে, দেখছেন? এফ কমার্স নামে একটা অ্যাড অ্যাকাউন্ট কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এখানে আমাকে কি করতে হবে, আমার এই অ্যাড অ্যাকাউন্টে আমাকে কি করতে হবে, পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। অথবা এই যেখানে পেমেন্ট মেথড দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে অ্যাড এ পেমেন্ট মেথড। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে অ্যাসাইন টু মাই সেলফ, অ্যাসাইন টু সামওয়ান। আমি অ্যাসাইন টু মাই সেলফই করলাম। আমি পেমেন্ট মেথডের এখানে কি দেবো, এই যে আমাদের বাংলাদেশ, এখানে হচ্ছে ডেবিট আর ক্রেডিট কার্ড, US ডলার যাচ্ছে। এখন এখানে কার্ড হোল্ডার নাম, আমি এখানে কার্ড হোল্ডারের নাম দিচ্ছি না, এই জন্য দেই, কিন্তু নাম্বারটা দেব না। এখন এগুলো পিসিতে যদি ম্যালওয়্যার থাকে তাহলে তো আমার অ্যাড অ্যাকাউন্ট মানে আমার কার্ড কোথায় যাবে? আমি নাম দেই হচ্ছে এমডে রেজাউজ্জামান। আর আপনাদের একটা কার্ডের নাম্বার থাকবে, সেই কার্ডের নাম্বারটা এখানে দিবেন। ওখানে একটা এক্সপায়ার ডেট থাকবে, সেই এক্সপায়ার ডেটটা এখানে দিয়ে দিবেন, মাস এবং ইয়ার। হ্যাঁ, আর এখানে একটা সিভিভি নাম্বার থাকবে। এই 3টা জিনিস আপনার দিলেই হয়ে যাবে। এই 3টা জিনিস আপনি আপনার কার্ডে পাবেন। কোথায় পাবেন? দিয়ে সেভ দিবেন, আপনার পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে। তেমন কঠিন কোনো কাজ না। আপনার কার্ড হোল্ডার নাম, আপনার কার্ডের নাম থাকবে, এখানে একটা নাম্বার থাকবে কার্ডের। আমাদের কার্ডের নাম্বার থাকে না? ডেবিট কার্ড দেখছেন সবাই? দেখছেন নাম্বার থাকে না? ওই নাম্বারটা দিবেন, পিছনে দেখবেন যে একটা এক্সপায়ার ডেট থাকে, দেখে না? এক্সপায়ার ডেট দেখবেন, আর একটা হচ্ছে সিভিভি নাম্বার আছে। ডেবিট কার্ডে 3 সংখ্যার একটা নাম্বার থাকে, আছে, হয়তো খেয়াল করবেন, সব জায়গায় থাকে। মানে কিছুটা মিশায় দেওয়া থাকে। আর রিডট পাই যে ফোনে আমার আছে, আমি আপনাদেরকে দেখাই দিই। এটা হচ্ছে আমার ভার্চুয়াল কার্ড। আমার ভার্চুয়াল কার্ডে ডলার নাই গো, শেষ হয়ে গেছে।
এই যে দেখেন, আপনাদেরকে একটু দেখাই দেই কার্ড, ভার্চুয়াল কার্ড। এই যে দেখেন, আমার নাম, একটা নাম্বার আছে দেখছেন, আর সিভিভি আছে এবং এক্সপায়ারি ডেট এখানে দেখেন, দেখতে পাচ্ছেন সিভিভি আছে, ভ্যালিড ডেট ওই যে 7/2027, 873, আর এখানে একটা নাম্বার আছে, আমার নাম, কার্ড হোল্ডার নেই, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, আমরা দেখছেন তো মনে হয় কার্ড নাম্বার আছে, এটিএম কার্ড হবে না ওটা। এটিএম কার্ডে থাকবে। দেখছেন তো আপনারা সবাই এটা নিয়ে ফেলবেন। আমাদের যা শুনতে কোথায় পাবেন এটা দেখাই দেব। আমি আপনাদেরকে একটা রেফারেল লিংক দিব, সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করবেন। তারপরে হচ্ছে প্রত্যেকেই $5 করে $5 করে এখানে ডিপোজিট করবেন। ডিপোজিট হলে নিজস্ব টাকা কিছু খরচ করতে হবে, কিন্তু এটা তো কার্ড আপনার থেকে গেল, আপনি অ্যাড সরাসরি লাইভ রান করতে পারবেন। আর আপনি একটু যদি টাকা পয়সা খরচ করেন তাহলে মোটামুটিভাবে ক্লায়েন্ট প্র্যাকটিস বেস কাজগুলো আপনারা করে চলে যেতে পারবেন শিখে, তাই না? হাতে কলমে যদি আমরা একটু লাইভ করি তাহলে সবচেয়ে ভালো হয় কি, হোক 1000 টাকা করে খরচ হোক, সমস্যা নাই তো। আমরা এখানে 40 জন আছি, তাই না? ধরেন 30 জন আছি, সবাই যদি অন্ততপক্ষে 100 টাকা করেও দেই তো মোটামুটিভাবে ধরেন 3000 টাকা উঠবে। একটা জায়গায় আমরা কিছু $20 বা $25 একটা কি করলাম, ভার্চুয়াল কার্ড করলাম, করে ভার্চুয়াল কার্ডে আমরা ডলার ইম্পোর্ট করে আমরা আমাদের বিজনেসগুলোতে অ্যাড করে, আপনার ধরেন আজকে আপনার করলাম, কালকে ওনার করলাম, কালকে ওনার করলাম, এরকম, বা আপনাদের কয়েকটা টিমে বা আপনারা একটা টিম মিলে একটা করে অ্যাকাউন্ট করে ডলার ঢুকাইলেন, আপনাদেরও খরচ কম হলো, পাশাপাশি আপনাদের সরাসরি হাতে কলমে একদম লাইভ বুস্ট করা শিখলেন। তাহলে কাজটা শেখাটা বেশি অথেন্টিক হবে নাকি মনে করেন ফ্রি দিয়ে কাজ শিখে গেলাম, ভাই মার্কেটে তো কাজ পায় না, কাজটা শেখা বেস্ট হবে। তাই না? একদম লাইভ প্র্যাকটিক্যালি কাজ শিখে যাওয়াটা বেশি ভালো হবে না? তাহলে আপনারা সরাসরি রেজাল্ট ম্যাট্রিক্সগুলো দেখতে পারবেন। আর রেজাল্ট ম্যাট্রিক্সগুলো যখন দেখবেন তখন আপনার মনের ভিতরে একটা আত্মবিশ্বাস হবে, আমি লাইভ কাজ শেখার সময় আমি লাইভ অ্যাড রান করছি, এক ক্লায়েন্ট কী কাজ দিবেন দেন তো, সব করে ঠেকাই দেব। আপনারা এখনও সিরিয়াসলি নিচ্ছেন না যে আমরা কি শিখতেছি। আমি এখনও দেখতেছি অনেকেই ক্লাসের ভিতরে অমনোযোগী। আমি এই জায়গাতে বসলে সবার চেহারার দিকে তাকালে আমি বুঝতে পারি ক্লাসটা কার ভালো লাগতেছে, কার খারাপ লাগতেছে। করার জন্য করতে আসছি, এরকমও আছে এখানে অনেকেই। কিন্তু এই কাজটা শিখলে আপনি শুধু একজন ফেসবুক মার্কেটার হিসেবে কাজ করলে, বাংলাদেশি মার্কেটে আপনি ভালো কোম্পানিগুলোতে যদি যাইতে পারেন, আপনাকে অনায়াসে 40 থেকে 50,000 টাকা স্যালারিতে জব দিবে, সপ্তাহে 2 দিন ছুটি পাবেন, 10টা থেকে 6টা পর্যন্ত অফিস করবেন। এর থেকে রাজকীয় চাকরি আছে? আর আইটি কোম্পানিগুলোতে আপনাকে 5 ঘন্টার বেশি খাটায় নেবে না, কারণ জানে 5 ঘন্টার বেশি খাটাইলে এদের কাজের কোয়ালিটি খারাপ হয়ে যাবে। আপনার কাছ থেকে শুধু প্রোডাক্টিভ টাইমটাই নিবে, আপনার প্রোডাক্টিভ টাইম যেটা সেটাই তারা নিবে আইটি কোম্পানিগুলো। কিন্তু আপনার একটা প্রোডাক্টিভ টাইম তৈরি করতে আপনার সময় লাগবে। যেমন আপনার একটা স্লোগান তৈরি করতে, ধরেন আপনি যখন কোনো কন্টেন্ট নিয়ে চিন্তা করবেন, আপনাকে যদি ঘ্যানর করে কাজের প্রেশারে রাখে, আপনার ব্রেন তখন কাজ করবে না। সেজন্য আপনাকে রিল্যাক্সে রেখে দিবে, রিল্যাক্সে রেখে দিয়ে তারপর তখন দেখা যাচ্ছে যে আপনাকে টাইম বাঁধবে যে 3 দিন বা 2 দিনের ভিতরে কাজটা করতে হবে, এর মধ্যে আপনার কাছে কাজ নাই। আপনি এই যে কন্টেন্ট নিয়ে চিন্তা করবেন, তখন ঘুমাতে গেলেও কন্টেন্ট নিয়ে ভাববেন কি লেখা যায় এখানে। হ্যাঁ, কত সুন্দর সুন্দর কন্টেন্ট দেয় না ফেসবুকে, কত সুন্দর সুন্দর এফবি কন্টেন্টগুলো দেয় না? আপনি যখন ডিজিটাল মার্কেটার হবেন, এই যে কন্টেন্টগুলো আপনাকে তো লিখতে হবে, আপনাকেই তো ভেবে ভেবে সিদ্ধান্ত নিতে হবে আমি কোন ধরনের কন্টেন্ট লিখবো, অ্যাড কপিতে কি লিখবো, এই জিনিসগুলো আমাকে লাগবে না, জানতে লাগবে। সেজন্য আমি বলি যে কাজটা শিখবেন আপনি একদম পারফেক্টলি শিখেন। আমার মনে হয় যে আপনারা, মানে আমি আপনাদেরকে ফেসবুক মার্কেটিংটা যেটা শেখাচ্ছি, আমি কোনো বইয়ের ভাষা আপনাদের সাথে অ্যাপ্লাই করি না এখন পর্যন্ত। করছি? আমি আমার মতো করে আপনাদেরকে, আমি জাস্ট খালি থিমটা বোঝানোর চেষ্টা করতেছি। বইয়ের ভাষায় পড়া এক জিনিস, থিম বুঝে কাজ করা আরেক জিনিস। থিম বুঝে কাজ করবেন কোনো জায়গায়, বেসিক বুঝে কাজ করবেন, কোনো জায়গায় গিয়ে ঠেকবেন না। আমি চাইলে এত ডিটেলস আলোচনা না করলেও পারতাম, কিন্তু ভাই বিশ্বাস করেন, আপনি কাজ করতে গিয়ে একটা প্রবলেমে পড়লে, আজকে গিয়ে ভাইয়া আমার সমস্যা হয়ে গেছে, কালকে আপু আমার সমস্যা হয়ে গেছে, মানে নিজে কাজের দিকে ফোকাস না দিয়ে আপনি কি করবেন জানেন? আরেকজনরে কীভাবে ডিস্টার্ব করা যায় সেই চিন্তা ভাবনা করবেন।
আর আমি আপনাকে স্বনির্ভরশীল করতে চাই। আমি যেমন মানুষের কাছে রিকোয়েস্ট করা পছন্দ করি না, মানে মানে মনে রাখবেন সব সময়, উপরের হাত ভালো না নিচের হাত ভালো? এই জন্য সবসময় উপরের হাত হওয়ার চেষ্টা করবেন। আর কাজ যখন শিখবেন বেসিকটাকে স্ট্রং করে নিয়ে যেয়ে শিখবেন। যেমন আমি একদম বেসিক থেকে শুরু করছি, ফার্স্টের দিকে হয়তো অনেক মনে মনে হয়তো বা ভাবছেন যে কি করাচ্ছি, এগুলো একদম সহজ বিষয়। হ্যাঁ, একদম বেসিক টু বটম, অ্যাডভান্স লেভেলের কথাবার্তা বলতেছি এখন আমি আপনার সাথে, অ্যাডভান্স লেভেলের কথাবার্তা বলতেছি না? তো এই একদম বেসিক থেকে অ্যাডভান্স প্রত্যেকটা বেসিক জিনিস আমি আপনার সাথে শেয়ার করে যাব আমি। তা আপনাকে এটা নিতে হবে। আমি বলছি এখানে ক্যারিয়ার আছে, আপনার বিশ্বাস হয় না? আমি বলছি তাই বিশ্বাস হয়? আপনি জব সার্কুলারগুলো দেখবেন। আমি আপনাদেরকে বারবার জব সার্কুলারগুলো পড়ার জন্য উদ্বুদ্ধ করছি কেন বলতে পারবেন? এর একটা কারণ বলেন তো দেখি। এটার জন্য গুরুত্ব তো কাজের গুরুত্ব না, আমি যেটা আপনার কম্পিটিটর যারা আছে বা একটা কোম্পানি কি চায় একজন এমপ্লয়ির কাছ থেকে, আপনার ভিতরে কোন স্কিলটা প্রয়োজন, একটা এমপ্লয়ির ভিতরে কোন গুণাগুণটা চায়, সে ধরন অনুযায়ী তো আমাকে কাজ শিখতে হবে, তাই না? আপনি শুধু ফ্রিল্যান্স মার্কেট প্লেসকে টার্গেট করে একটু যদি কাজ শিখেন, তাহলে আল্লাহর ওয়াস্তে আমি বলি যে ভিডিওটা অফ করে দেই, আমাদের পেমেন্ট মেথড অ্যাড করলে এই যে নাম্বার এটা দিয়ে দিলে এটা শেষ। আগে আমাদের কার্ড বানা শিখি, তারপরে এটা দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, সেভ দিলাম, আমাদের সেভ দিলে হয়ে যাবে, শেষ কাজ। তাহলে আমরা আজকে কি শিখলাম? রিভিশন করলাম। রিভিশনের পাশাপাশি আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা শিখলাম, এটা নতুন, এবং আমরা পেমেন্ট মেথড অ্যাড করা শিখলাম, এটা নতুন।